হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 288 নাম্বার পেজে 9 নাম্বার যে স্কুলটি রয়েছে তমলুক হ্যামিল্টন হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে এ কিংস টেল থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ রয়েছে। দেখো একের দাগ কি কোশ্চেন রয়েছে, দ্য পিপল অফ ব্রিটেন ওয়ার আনহ্যাপি ইভেন ইন দ্য টাইম অফ, অর্থাৎ কি রয়েছে, মানুষজন, ব্রিটেনের মানুষজন অসুখী ছিল এমনকি সেই সময়েও। কোন সময়ের কথা বলা হয়েছে? ক্রিসমাসের সময়ের কথা বলা হয়েছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ আর্থার স্পেন্ট হিজ বয়হুড ইন, অর্থাৎ আর্থার তার ছেলেবেলা কাটাচ্ছিল, এটা হবে অপশান এ হ্যাপিনেস অ্যান্ড সেফটি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিয়ের দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগে কি রয়েছে দেখো, অ্যাট দ্য এজ অফ 13 আর্থার লিফটেড দ্য সোর্ড ফ্রম দ্য স্টোন, অর্থাৎ 13 বছর বয়সে আর্থার সেই পাথর থেকে তরবারিটা তুলেছিল। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, এই যে এখানে রয়েছে, ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। দুইয়ের দাগ দ্য পিপল অফ ইংল্যান্ড লংড ফর দ্য গোল্ডেন ডেজ অ্যাট দ্য টাইম অফ দ্য প্রিভিয়াস কিং, কি রয়েছে দেখো, দ্য পিপল অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের মানুষজন লংড ফর দ্য গোল্ডেন ডেজ, লংড আশাবাদী ছিল, গোল্ডেন ডেজ সেই সোনালী দিনের, অ্যাট দ্য টাইম অফ প্রিভিয়াস কিং অর্থাৎ আগের রাজার সময়ের যে দিনগুলো তারা কাটিয়েছিল সেই দিনের আশায় তারা ছিল। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এইখান থেকে লিখবো সাপোর্টিং স্টেটমেন্টটা, দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার আর্থার পেনড্রাগন, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর সি এর দাগে কি রয়েছে দেখো, একের দাগে একটি কোশ্চেন রয়েছে, হোয়াই ওয়ার দ্য ব্যারন্স অ্যাংরি উইথ আর্থার, অর্থাৎ অভিজাতরা বা জমিদাররা কেন আর্থারের প্রতি রেগেছিল। তো এর অ্যান্সার আমরা লিখবো দ্য ব্যারন্স ওয়ার, আমি বলে দিচ্ছি দেখে নাও কি লিখবে, দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি উইথ আর্থার, আমি লিখে দিচ্ছি নাও, এখানে লিখবে দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি উইথ আর্থার বিকজ, এটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখব, বিকজ লেখার পর এখানে নিব আর্থার অ্যাট দ্য এজ অফ 18, সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের পোয়েম সিন রয়েছে, তো এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। ওকে, তো দেখো এখানে এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। কি কোশ্চেন রয়েছে দেখো, ইন দ্য পোয়েম দ্য উইন্টার স্ট্যান্ডস ফর, এখানে কবিতাটিতে উইন্টার অর্থাৎ শীত কিসের প্রতীক? এখানে শীত হচ্ছে সরো অর্থাৎ দুঃখের প্রতীক। অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ দ্য পোয়েট হিয়ার্স দ্য সোয়ালোজ চিপিং নোটস ফর, অর্থাৎ কবি সোয়ালোর চিপিং নোটস শুনতে পান উইকস অর্থাৎ সপ্তাহ ধরে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগে দুটো কোশ্চেন রয়েছে দেখো, একের দাগে কি কোশ্চেন রয়েছে, হোয়াট টাইপ অফ ফ্রেন্ডস ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, অর্থাৎ কবি কী রকমের বন্ধু চান। তো এর অ্যান্সার লিখবো দ্য পোয়েট ওয়ান্টস এ গে ইয়ং ফেথফুল অ্যান্ড লাভিং ফ্রেন্ড হু উইল স্টে উইথ হিম ইন বথ জয় অ্যান্ড সরো। ওকে, দুইয়ের দাগ হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, অর্থাৎ সোয়ালো শীত গ্রীষ্মের সময় কি করে। ইন সামার দ্য সোয়ালো লিভস ইন দ্য চিমনিজ অ্যান্ড ট্রিপস ইটস সুইট নোটস ফর উইকস টুগেদার। ওকে, এরপর এখানে তোমাদের পরের পার্টে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো আমি আনসিনের মিনিং আর পড়ছি না, চলো এর কোশ্চেন এর অ্যান্সারগুলো সলভ করি। ওকে, এর দাগে ট্রু ফলস রয়েছে দেখো, একের দাগ কি রয়েছে, দ্য রিচ ম্যান স্পেন্ড মেনি স্লিপলেস নাইটস, অর্থাৎ সেই ধনী লোকটি অনেক ঘুমহীন রাত্রি কাটিয়েছে। এর অ্যান্সার হবে ট্রু। দুইয়ের দাগ দ্য ডায়মন্ড ফেল ইনটু দ্য ওয়াটার অফ এ ওয়েল, অর্থাৎ সেই ডায়মন্ডটা একটা কুয়োর জলে পড়ে গিয়েছিল। এর অ্যান্সার হবে ফলস।
এরপর বি এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে, দেখো একের দাগ কি রয়েছে, অন হিয়ারিং দ্য প্রফেসি অফ দ্য ফরচুন টেলার দ্য রিচ ম্যান ওয়াজ, কি রয়েছে, অন হিয়ারিং দ্য প্রফেসি অফ দ্য ফরচুন টেলার, অর্থাৎ ভবিষ্যৎবাণী করা লোকটির কাছ থেকে সেই ভবিষ্যৎবাণীটা শুনে দ্য রিচ ম্যান ওয়াজ, অর্থাৎ ধনী লোকটি ছিল কি হবে, ওরিড, চিন্তিত। অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ দ্য ফরচুন টেলার টোল্ড দ্য রিচ ম্যান দ্যাট হিজ পোর নেইবার উড, অর্থাৎ কি বলছে দেখো, দ্য ফরচুন টেলার অর্থাৎ ভবিষ্যৎবাণী করা লোকটি টোল্ড দ্য রিচ ম্যান অর্থাৎ ধনী লোকটিকে বলেছিল দ্যাট হিজ পোর নেইবার উড, তার গরিব প্রতিবেশী উড পাবে কি না, হ্যাভ অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পদ পাবে। ওকে, শিয়ের দাগের পর দেখো এখানে তিনটি কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াই ওয়াজ দ্য রিচ ম্যান টেরিবলি অ্যাংসিয়াস, অর্থাৎ সেই ধনী লোকটা কেন খুব উদ্বিগ্ন বা খুব চিন্তিত ছিল। তো এর অ্যান্সার আমরা লিখবো দ্য রিচ ম্যান ওয়াজ টেরিবলি অ্যাংসিয়াস, এখানে লিখবো দ্য রিচ ম্যান ওয়াজ টেরিবলি অ্যাংসিয়াস বিকজ, এটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এইখান থেকে লিখবো, দেখো এ ফরচুন টেলার ওয়ান্স টোল্ড দ্য রিচ ম্যান দ্যাট সামডে হিজ নেইবার উড গেট অল হিজ ওয়েলথ। ওকে, এটা লিখবো এর অ্যান্সার। এরপর দুইয়ের দাগ হোয়াট ডিড দ্য রিচ ম্যান ডু টু সেভ হিজ ওয়েলথ, অর্থাৎ ধনী লোকটা তার সম্পদ বাঁচানোর জন্য কি করেছিল। তো এর অ্যান্সার লিখবো দ্য রিচ ম্যান, এটা লেখার পর এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এখানে রয়েছে তোমাদের অ্যান্সারটা হি, এই হি এর পরিবর্তে আমরা লিখবো দ্য রিচ ম্যান। ওকে, দ্য রিচ ম্যান সোল্ড এভরিথিং অ্যান্ড উইথ অল হিজ মানি হি বট ওয়ান লার্জ ডায়মন্ড অ্যান্ড পুট দ্য ডায়মন্ড কেয়ারফুলি ইন হিজ টারবান। কি বলছে দেখো, এখানে হি এর পরিবর্তে লিখবো দ্য রিচ ম্যান, দ্য রিচ ম্যান সোল্ড এভরিথিং, অর্থাৎ ধনী লোকটা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছিল, অ্যান্ড উইথ অল হিজ মানি, এবং তার সমস্ত টাকা দিয়ে হি বট ওয়ান লার্জ ডায়মন্ড, সে একটা বড় ডায়মন্ড কিনে ফেলে, অ্যান্ড পুট দ্য ডায়মন্ড কেয়ারফুলি ইন হিজ টারবান, এবং সেই ডায়মন্ডটাকে, হীরাটাকে তার সেই পাগড়ির মধ্যে বেঁধে নিয়েছিল। ওকে, এরপর তিনের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ ডিড দ্য পোর ম্যান গেট দ্য ডায়মন্ড, অর্থাৎ সেই গরিব লোকটা কিভাবে হীরাটা পেয়েছিল। তো এর অ্যান্সারটা এইখান থেকে লিখবো, দেখো এই যে দ্য পোর ম্যান বট এ ফিশ অ্যান্ড হোয়েন হি কাট ইট ওপেন হি ফাউন্ড দ্য ডায়মন্ড হুইচ হ্যাজ বিন সোয়ালোড বাই দ্য ফিশ। কি রয়েছে দেখো, দ্য পোর ম্যান বট এ ফিশ, গরিব লোকটা একটা মাছ কিনেছিল, অ্যান্ড হোয়েন হি কাট ইট ওপেন, এবং যখন সেটা কেটেছিল, হি ফাউন্ড দ্য ডায়মন্ড, সেই হীরাটা খুঁজে পেয়েছিল, হুইচ হ্যাজ বিন সোয়ালোড বাই দ্য ফিশ, যেটা সেই মাছটা খেয়েছিল। ওকে, এরপর পরের পার্ট তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চার দাগের এতে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। কি রয়েছে দেখো, সক্রেটিস ওয়াজ বর্ন ড্যাশ গ্রিস টু পোর ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস প্রবাবলি ইন 470 বিসি। কি রয়েছে দেখো, এখানে গ্রিস, তো এখানে যেহেতু একটা জায়গার নাম রয়েছে সেই জন্য এখানে আমরা দেশের নাম রয়েছে, সেই জন্য এখানে আমরা বসাবো ইন। ওকে, সক্রেটিস ওয়াজ বর্ন ইন গ্রিস টু পোর ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস প্রবাবলি ইন 47 বিসি। As a young man, he served in army. Okay, এখানে লিখবো in army and fought in several battles with great courage. Okay, বিয়ের দাগ ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগে কি রয়েছে দেখো, হি সেড হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, টার্ন ইন্টু অ্যান ইনডিরেক্ট স্পিচ। নারেশন চেঞ্জ করতে বলেছে, ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। কি লিখবো দেখো, কি বলেছে, হি সেড হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ। তো দেখো এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে, সেই জন্য আমরা এখানে লিখবো হি এক্সক্লেমড। ওকে, হি এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন, he exclaimed with admiration that it was a very beautiful sight. Okay, দুইয়ের দাগ কি রয়েছে দেখো, I said to my mother, did you see my watch? এটা কি বলেছে, টার্ন ইনটু অ্যান ইনডিরেক্ট স্পিচ, এটাও আমাদের ইনডিরেক্ট স্পিচের পরিবর্তন করতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো কি হবে এটা দেখো, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে ইয়েস অর নো কোশ্চেন বোঝাচ্ছে, সেজন্য এখানে আমরা সেড টুর পরিবর্তে লিখবো আস্কড। ওকে, এটা লিখবো আই আস্কড মাই মাদার। তো যেহেতু এটা আমাদের ইয়েস অর নো কোশ্চেন রয়েছে, সেজন্য লিঙ্কার হিসেবে বসাবো ইফ। ওকে, আই আস্কড মাই মাদার ইফ সি had seen my
ওয়াচ। ওকে, দেখো এটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো সিম্পল পাস্ট টেন্সে থাকলে সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করি, সেজন্য এখানে হ্যাড হয়েছে। ওকে, এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে। এরপর 3-এর দাগে কি রয়েছে দেখো, দ্য বিশপ সেড মে গড পার্ডন দ্য সিনার। এটাও আমাদের ইন্ডেক্স পেজে নিয়ে যেতে হবে, ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এটা দেখো অপারেটিভ সেন্টেন্সে রয়েছে, প্রেড বা উইশড বোঝাচ্ছে, সেজন্য আমরা লিখব দ্য বিশপ প্রেড দ্যাট। ওকে, দ্য বিশপ prayed that God might pardon the sinner. ওকে, এরপর 4-এর দাগে কি রয়েছে দেখো, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডোন্ট টেক দিস মেডিসিন এক্সেসিভলি। এটাও আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা অ্যাডভাইস বোঝাচ্ছে, সেজন্য এখানে সেড টু এর পরিবর্তে বসাবো অ্যাডভাইস। ওকে, দ্য ডক্টর advised the patient। এরপর দেখো এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, সেজন্য লিঙ্কার হিসেবে বসাবো নট টু টেক দিস, এখানে জায়গা নেই, তোমরা এটা লিখে নিবে মেডিসিন এক্সেসিভলি। ওকে, এরপর 5-এর দাগে কি রয়েছে দেখো, হি ইজ অ্যাংরি উইথ আস ডু ইউ নো দ্য রিজন জয়েন উইথ এ রিলেটিভ ক্লজ। এটা আমাদের রিলেটিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে বলেছে। তো এটা আমরা লিখবো, প্রথমে দ্বিতীয় সেন্টেন্সটা লিখবো, ডু ইউ নো দ্য রিজন, ডু ইউ নো দ্য রিজন হোয়াই হি ইজ অ্যাংরি উইথ আস। ওকে, এরপর 6-এর দাগে কি রয়েছে দেখো, ডু অর ডাই মেক ইট কমপ্লেক্স। এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো এটা আমরা লিখবো ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। এরপর 7-এর দাগ, অলদো হি ইজ রিচ হি ডাজন্ট হেল্প দ্য পোর। এটা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তো এই অলদো এর পরিবর্তে আমরা লিখব ইন স্পাইট অফ বিং। ওকে, এটা লিখব ইন স্পাইট অফ বিং রিচ, কমা সেকেন্ড সেন্টেন্সটা লিখব হি ডাজন্ট হেল্প দি পোর। ওকে, এরপর 8-এর দাগে কি রয়েছে দেখো, দ্য টিচার স্যাট অন এ ব্রোকেন চেয়ার, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। এখানে ফ্রেজটা আন্ডারলাইন করতে হবে এবং এটা কোন ফ্রেজ সেটা লিখতে হবে। তো দেখো এটা হচ্ছে ব্রোকেন চেয়ার। ওকে, এটা হলো আমাদের এখানে ফ্রেজ। তো দেখো যেহেতু এটা চেয়ারটাকে বিশেষিত করছে, সেজন্য এটা আমাদের হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 9-এর দাগ, he gave a pen which was red in color, underline the clause and state its kind। এখানে ক্লজটা আন্ডারলাইন করে কোন ক্লজ সেটা বলতে হবে। তো এটা হচ্ছে which was red in color। তো কিটা রেড ইন কালার না, পেনটা। তো দেখো এটা এখানেও পেনটাকে বিশেষিত করছে, রেড কালার পেন, সেই জন্য এটাও হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর 5-এর দাগে কি রয়েছে দেখো, এদের যা মিনিং সেম মিনিংয়ের ওয়ার্ড আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। কি রয়েছে, এ পারসন লিভিং নেক্সট ডোর, অর্থাৎ আমাদের পাশে যে ব্যক্তি থাকে তাকে আমরা কি বলি, প্রতিবেশী। তো এটা হয়ে যাবে নেইবার। 2-এর দাগে রয়েছে উইথ কেয়ার, এটা হবে কেয়ারফুলি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।